সারা দেশের ন্যায় তীব্র তাপদাহে পুড়ছে শিল্পনগরী নারায়ণগঞ্জ। দিন দিন তাপমাত্রার পারদ উপরের দিকে উঠছে, ফলে প্রখর তাপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গরম অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে খেটে খাওয়া শ্রমজীবীরা। এর মধ্যে নতুন করে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মন্ডলের নাম। তীব্র তাপদাহে বিপর্যস্ত নারায়ণগঞ্জের জনজীবন। গরম ও অস্বস্তিতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া শ্রমজীবীরা। তাপদাহের ভিতরেও জীবিকার খোঁজে ঘরেতে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষকে। অনেকেই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না। তবে শিল্প উৎপাদনে অব্যাহত রাখতে শ্রমিকদের শিল্প কারখানায় যেতে হচ্ছে নিয়মিত। 2-3টা দোকান ভিজিট করার পরে দেখা যাচ্ছে কনজিউমারের সাথে কথা বলার পরে আমাদের আর এই গরমের তীব্র তাপের কারণে আমরা আর ফিল্ডে থাকার মতো একটা অবস্থা থাকে না। মানে গলা থেকে মাথা পর্যন্ত সবই শুকায় যায়। এদিকে তীব্র গরমে মানুষের পাশাপাশি হিট স্ট্রোকে মারা যাচ্ছে বিভিন্ন পশু পাখি। বেড়েছে ডায়রিয়া, জ্বর সহ বিভিন্ন রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। অনেক তাপমাত্রা বেশি, যার জন্য জোড়াই কাজ করতে হয়, ওইভাবে সংসার চালাইতে হয়। কি করবো, অনেক কষ্ট জীবন। 200 টাকা কাজ করলে হরান হইয়া যায়, আর মাথা ঘুরান মারে ফইরা যায়, তো বাসা যাইগা। তো কি করবো, গরিব আর খাইয়া বাঁচতে হইব। যতই প্রচণ্ড গরম হোক, পেট তো মানে না, ঠিক আছে না? এখন কর্ম আমাদের করতে হবে। হরান তো অবশ্যই লাগে, তাছাড়া হরান লাগলেও কিন্তু আমরা ওইদিকে দেখি না, এর জন্য আমাদের টাকার দরকার, মার অসুখ চিকিৎসা করতে হবে। গরম বেমালা, গরম প্রচুর গরম। এই ছাওয়া দেখে একটু খারাইছে এই জায়গায়। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে। সবার ক্ষেত্রেই যে জিনিসটা বলা হয়েছে, যেন বিনা কারণে তারা যেন রোদ্রে না বের হয়, এটা হচ্ছে 1 নম্বর কথা। শিশুদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে। রাস্তায় এবং ফুটপাতে যে বিভিন্ন শরবত, বিভিন্ন ধরনের বিক্রি হচ্ছে, সেগুলো কোনো অবস্থাতে তারা গ্রহণ করবে না। আর একটা জিনিস হচ্ছে, যদি কোনো ধরনের অসুস্থতা বা বড় ধরনের সমস্যা দেখা দেয়, যেমন অজ্ঞান হয়ে যাওয়া, এই ধরনের কোনো যদি দেখা দেয়, প্রাথমিকভাবে যেটা করতে হবে, তাকে পর্যাপ্ত পরিমাণে গায়ে পানি ঢালতে হবে, গা স্পঞ্জ করে দিতে হবে এবং নিকটস্থ হাসপাতালে নিতে হবে। কোনো অবস্থাতেই কোনো হিটস্ট্রোকের রোগীকে বাড়িতে রেখে ট্রিটমেন্ট দেওয়া চলবে না। আবহাওয়া অফিস বলছে, আজ থেকে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন।